হুবহু আইফোনের মতো দেখতে Redmi Note 12 সিরিজের Note 12 স্মার্টফোনটা 15-16 হাজার টাকায় বাংলাদেশে পাওয়া যাবে কি? এর পাশাপাশি এই সিরিজের সবগুলো স্মার্টফোনে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন কিনা আপনারা, তার পাশাপাশি এই প্রথমবারের মতো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে Xiaomi ইউজ করেছে কিনা, এইরকম কোশ্চেন অনেকেই করেছেন। তাছাড়া Note 12 সিরিজের প্রতিটি স্মার্টফোন কত টাকায় এবং কবে নাগাদ আমরা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাব সেই সম্পর্কে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সর্বপ্রথমে আপনাদের জানিয়ে রাখছি যে Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলো এখন শুধুমাত্র চায়নাতেই লঞ্চ করা হয়েছে, আর আগামী মাসে আমরা বাংলাদেশের মার্কেটে এই চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোকে পেয়ে যাব। এখানে Redmi Note 12 5G, Note 12 Pro, Pro Plus আর Explorer এডিশনটা আসবে। কিন্তু অনেস্টলি বলতে গেলে শুধুমাত্র Note 12 Pro এবং Note 12 5G এই দুটি স্মার্টফোনই মার্কেট কাঁপাবে, বিকজ কম প্রাইসের মধ্যে এই ফোনগুলোতে সবচেয়ে মারাত্মক লেভেলের স্পেসিফিকেশনকে ইউজ করেছে Xiaomi। তো এখন অনেকেই কোশ্চেন করেছেন যে চাইনিজ ভেরিয়েন্টের Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলো কিনলে আমরা গুগলের অ্যাপগুলো ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন। এই অ্যাপগুলোকে মানে গুগলের সবগুলো অ্যাপগুলোকে আপনাকে সাইট লোড করতে হবে, মানে নিজে থেকেই ইনস্টল করে নিতে হবে Note 12 সিরিজের চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনে। তবে যখন কিনা গ্লোবালি নভেম্বর কি ডিসেম্বর মাসে এই ফোনগুলোই লঞ্চ করা হবে ইন্ডিয়া সহ বিভিন্ন মার্কেটে, তখন আপনাদের তেমন কোনো প্যারা খেতে হবে না। গুগলের সবগুলো অ্যাপের পাশাপাশি বাংলাদেশে যে অ্যাপগুলো পপুলার, দারাজ, বিকাশ, নগদ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সকল অ্যাপ আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আর গত ভিডিওতে অনেকে আমার থেকে জানতে চেয়েছেন যে এইবার যেহেতু সবগুলো Redmi Note 12 সিরিজের স্মার্টফোনে আবারও AMOLED মানে OLED প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, তাই এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দেখা পাওয়া যাবে কিনা, মানে Note 12 সিরিজের স্মার্টফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে কিনা। স্যাডলি এবারও পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে অ্যাডজাস্ট করেছে Xiaomi। তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে পেয়ে যাবেন আপনারা, যার আনলকিং স্পিড অনেক বেশি ফাস্ট। তাছাড়া এই প্রথমবারের মতো Redmi Note 12 সিরিজের স্মার্টফোনের ডিসপ্লেগুলোকে দেখলে আপনাদের কাছে একদম বেজেললেসই মনে হবে। উপরের দিকে, সাইডের দিকে অথবা নিচের দিকে খুব চিকন পরিমাণের বেজেলের দেখা পাওয়া যাবে Note 12 সিরিজের স্মার্টফোনে, বিশেষ করে Pro এবং Pro Plus স্মার্টফোনটাতে। এখানে কার্ভ ডিসপ্লের সাথে একটা স্মার্টফোন আসার কথা ছিল, বিকজ অনেকেই ধারণা করছিলেন যে প্রমোশনাল পিকচার দেখে অথবা পোস্টার দেখে Note 12 Explorer এডিশনের স্মার্টফোনে কার্ভ এজের ডিসপ্লে থাকবে, বাট সবগুলো স্মার্টফোনে ফ্ল্যাট এজের ডিসপ্লে পাওয়া যায়। এছাড়া এই ফোনগুলোর মধ্যে শুধুমাত্র Redmi Note 12 5G স্মার্টফোনে আপনারা SD কার্ড মানে দাঁড়াচ্ছে গিয়ে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অন্যদিকে Note 12 Pro, Pro Plus আর Explorer এডিশনের স্মার্টফোনে মেমোরি কার্ডের স্লট নেই। এছাড়া Redmi Note 12 সিরিজের কোন স্মার্টফোনটা সবচেয়ে বেশি সুন্দর, এটা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। তো আমি বলবো শুধুমাত্র Note 12 Pro 5G এই ফোনটাই সবচেয়ে বেশি গর্জিয়াস আর সুন্দর লাগবে আপনাদের কাছে, বিকজ এই ফোনটার পেছনের পুরো সাইডটাই আইফোনের মতো আর এখানে ফ্ল্যাট ব্যাক প্যানেল রয়েছে। অন্যদিকে Note 12 Pro Plus আর Explorer এডিশনের স্মার্টফোনের ব্যাক প্যানেলটা কিছুটা কার্ভ এজের, যেটা কিনা বর্তমান ট্রেন্ড অনুযায়ী একদমই মানায় না। যদিও কিনা Note 12 Pro স্মার্টফোন থেকে Pro Plus আর Explorer এডিশনের স্মার্টফোনটাকে হাতে নিলে অনেক বেশি কমফোর্টেবল ফিল হবে, তারপরও মারাত্মক লেভেলের বক্সি আকৃতির ডিজাইনের সাথে আসে Note 12 Pro স্মার্টফোনটা। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে চায়নাতে শুধুমাত্র 15 থেকে 16 হাজার টাকায় Note 12 স্মার্টফোনটা পাওয়া যায়, সো বাংলাদেশে কি আমরা এই প্রাইসে পেয়ে যাব? না, আপনারা আরও 2 থেকে 3 হাজার টাকা বাড়িয়ে কিনতে পারবেন Note 12 5G স্মার্টফোনটাকে। তবে ফোনগুলো বাংলাদেশে আসার 2 থেকে 3 মাস পরে আনঅফিশিয়াল ভাবে, আমি আবারও বলছি আনঅফিশিয়াল ভাবে 17 হাজার টাকার আশেপাশে Note 12 5G স্মার্টফোনটা পাওয়া যাবে, যেই ফোনটার ডিসপ্লে অনেকটাই প্রো লেভেলের। তবে ক্যামেরা সেটআপের দিক দিয়ে এখানে সামনে 8 মেগাপিক্সেলের সেলফি এবং পেছনে 48 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যেটা অনেকটাই ফালতু টাইপের। সো বাংলাদেশের মার্কেটে যদি 20 হাজার টাকার উপরে পাওয়া যায় এই স্মার্টফোনটা, তাহলে অনেকেই Redmi Note 11 Pro অথবা Note 12 Pro স্মার্টফোনটাকে কিছুটা প্রাইস বাড়িয়ে কেনাটা বেশি প্রেফার করবে। এবং কমেন্ট সেকশনে অনেকেই জানিয়েছেন যে Redmi Note 12 Pro স্মার্টফোনটাতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং 210 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড রয়েছে কিনা। একদমই নয়, Redmi Note 12 Explorer এডিশনের মধ্যে রয়েছে এই ফিচারটা। এছাড়া Pro Plus স্মার্টফোনে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।
সো এক্সপ্লোরা এডিশনের যে স্পেশাল স্মার্টফোনটা এসেছে সেটা দুইটা কারণেই ফেমাস। এক হচ্ছে গিয়ে 200 মেগাপিক্সেলের অনেক বড় আকৃতির ক্যামেরা সেন্সর আর 210 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা 8 থেকে 9 মিনিটেই এই ফোনটাকে ফুললি চার্জ করে ফেলা পসিবল। মানে আপনি এক কাপ চা খেতে খেতেই আপনার ফোনটাকে ফুললি চার্জ করতে পারবেন। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে Redmi Note 12 Pro স্মার্টফোনটা কিছুটা ব্যাকডেটেড অথবা খারাপ। সেই স্মার্টফোনটা যেই রকম স্পেসিফিকেশন রয়েছে সেটা প্রাইস অনুযায়ী সবচেয়ে ভালো। এক্সপ্লোরা এডিশন অথবা Redmi Note 12 Pro Plus স্মার্টফোনের প্রাইস অনেক বেশি স্পেসিফিকেশন অনুযায়ী। অলরাইট, আপনাদের করা পরবর্তী কোশ্চেনটা হচ্ছে গিয়ে Redmi Note 12 সিরিজের যেই মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 চিপসেটটা ইউজ করা হয়েছে সেটা স্ন্যাপড্রাগনের কত চিপসেটের সমান। স্ন্যাপড্রাগন 7780 এর মতোই অনেকটাই ডাইমেনসিটি 1080 চিপসেটটা। তবে আমি অবশ্যই স্ন্যাপড্রাগনের 7780G চিপসেটটাকে কিছুটা এগিয়ে রাখবো এর অপটিমাইজেশনের জন্য। এছাড়া স্ন্যাপড্রাগনের চিপসেটের প্রাইস কিছুটা বেশি হওয়ায় Xiaomi মিডিয়াটেকের চিপসেটকে ইউজ করেছে, যেটা কিনা বাজেট অনুযায়ী আসলে কিলার একটি চিপসেট। আর Redmi Note 12 5G স্মার্টফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 1 চিপসেট। আর এই চিপসেটটা অনেকটাই স্ন্যাপড্রাগন 720G এর মতোই ফাস্ট এবং অ্যাকুরেট, যেটা কিনা Redmi Note 10 Pro আর Redmi Note 9 Pro স্মার্টফোনে ছিল। তবে হ্যাঁ, রিয়েল লাইফে যখন কিনা বাংলাদেশে আসবে তখন আমি ইউজ করার পরেই এই ফোনগুলোর পারফরমেন্স সম্পর্কে আপনাদের একদম প্র্যাকটিক্যাল ধারণা দিতে পারবো। তো আগামীতে সেই ভিডিওগুলো পেতে হলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। অলরাইট, সর্বশেষে জানা যাক যে Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলো কেমন প্রাইসে বাংলাদেশে আসবে অথবা বাংলাদেশে পাওয়া যাবে। অফিসিয়ালি কেমন প্রাইসে আসবে সেই সম্পর্কে আমি ভালো ধারণা দিতে পারছি না, বিকজ Xiaomi বাংলাদেশ গত 2 মাস ধরে নতুন কোনো স্মার্টফোনই আনছে না বাংলাদেশে। আর Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলো যে তারা খুব শীঘ্রই বাংলাদেশে আনবে এমনটাও নয়। আর যদি এনেও থাকে তাহলে 20 থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত চলে যেতে পারে এই ফোনগুলোর অফিসিয়াল প্রাইস। কিন্তু আশা ভরসার কথা হলো গিয়ে আনঅফিসিয়াল মার্কেটে আপনারা শুধুমাত্র 17,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকার মধ্যেই এই ফোনগুলোর বেসিক ভার্সন থেকে একদম হাই লেভেলের ভার্সনগুলো পেয়ে যাবেন। এর মধ্যে Redmi Note 12 5G স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টটা পাওয়া যাবে 17 থেকে 22,000 টাকায়। অন্যদিকে Note 12 Pro স্মার্টফোনটা পাওয়া যাবে 25 থেকে 30,000 টাকায়। আর Pro Plus স্মার্টফোনটার 6 থেকে 8GB র্যামের ভেরিয়েন্টের জন্য 28 থেকে 32,000 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে আমাদের। এবং সর্বশেষে যদি এক্সপ্লোরা এডিশনের স্মার্টফোনটা বাংলাদেশে আসে, যে ফোনটাতে 210 ওয়াটের চার্জিং স্পিড এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে, সেই ফোনটা 35,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। তো আমার মনে হয় যে 35,000 টাকা দিয়ে OnePlus এর ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনকে বাদ দিয়ে কেউ হয়তো এই এক্সপ্লোরা এডিশনের স্মার্টফোনটা কিনবে না, বিকজ 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দিলেই হয় না, এখানে অপটিমাইজেশনেরও একটা ব্যাপার রয়েছে, যেটা কিনা ফ্ল্যাগশিপ চিপসেটের জন্য OnePlus অথবা অন্য কোনো ব্র্যান্ড থেকে পাওয়া যাবে। অনেকেই জানতে চেয়েছেন যে আদৌ কি এই ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো মানে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো বাংলাদেশে আসবে কিনা। হ্যাঁ, অবশ্যই আসবে, তবে এদের নাম কিছুটা ভিন্ন হতে পারে। গতবার Redmi Note 11 সিরিজের চাইনিজ ভেরিয়েন্টগুলোকে গ্লোবালি Xiaomi 11i সহ আরও বেশ কিছু নামে লঞ্চ করা হয়েছিল, যে ফোনগুলো বাংলাদেশে এখনও পাওয়া যায়। তো অবশ্যই Redmi Note 12 সিরিজের এই ফোনগুলো বাংলাদেশে আসবে। তবে ইন্ডিয়ান মার্কেটে স্ন্যাপড্রাগনের ভার্সনের সাথে আসতে পারে Redmi Note 12 সিরিজের বেশ কিছু স্মার্টফোন। সো আগামীতে এই ফোনগুলো নিয়ে আপনার আরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।